হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর আজকে না আমি শুরু করছি একদম সুন্দর একটা রেসিপি দিয়ে, যেটা হচ্ছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স বলুন বা রাত্রিরের ডিনার, দারুণভাবে জমে যাবে। আর বাইরে পড়ছে ঝিরঝির করে বৃষ্টি, তাই বৃষ্টির ওয়েদারে আমার মনে হলো একটু অন্যরকম কিছু খাওয়াই যাক। কারণ হচ্ছে রোজই সেই একঘেয়ে ভাত রুটি এগুলো তো চলতেই আছে। তার জন্য আমি দেখুন প্রেসারের মধ্যে প্রথমে আলু দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি মটরটা। আশা করি বোঝা যাচ্ছে, কিন্তু তাও আমি বলছি আজকে করব নারকেল দিয়ে ঘুগনি, যেটা নিরামিষ করব। যে কোনো পুজো অনুষ্ঠানে বা হচ্ছে যদি মনে হয় যে একটু শনিবারে খাওয়ার জন্য, সোমবার আসছে সামনেই আমাদের মহাদেবের বার, তাতেও আপনারা করতে পারেন। খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে নারকেল দিয়ে ঘুগনি। তার জন্য আমি 6-7 ঘন্টা মটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মটরটা অনেকটাই ভিজে গেছে ভালো রকম, আর তার মধ্যে আমি আলু আর মটর দিয়ে দিচ্ছি। এটা অনেকটাই পরিমাণে হবে আজকে, দেখে বোঝাই যাচ্ছে। দেখুন বন্ধুরা, মটরটা তো সেদ্ধ হয়ে গেল। মটর আর আলু সেদ্ধ করে আলাদা করে রেখে দিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াই আমি এখন দিয়ে দেবো সর্ষের তেল। ঘুগনি রান্নাটা সর্ষের তেল না হলে ঠিক জমে না। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপর এখানে দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে এলাচ, দারচিনি, আর এবার দেবো একটা তেজপাতা। এবার একটু হালকা ভাবে নেড়ে নেব, যখন মশলা থেকে গন্ধটা খুব সুন্দর বের হবে ততক্ষণ অবধি। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল। এখানে আমি কুচিয়ে রেখেছি নারকেলগুলো, সেই নারকেলটা দিয়ে দিচ্ছি। অনেকে পুরোনো নারকেলও দেয়, নারকেল কুড়ে, কিন্তু আমি দেখলাম নারকেলটা যদি কুচিয়ে দিই না, তাহলে মুখে যখন পড়বে খাওয়ার সময় খেতে দারুণ লাগবে। নারকেলটা একটু নাড়াচাড়া করে নেব, তার মধ্যে আমি দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে টমেটো, আর বাকি টমেটোটা আর আদা আমি একটু পেস্ট করে নিয়ে আসছি। দেখুন নারকেলটা ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না নারকেলের গায়ে একটা জল মতন থাকে, সেটা যতক্ষণ না শুকাচ্ছে। আর শুকিয়ে দেখুন শুকানোর পর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। তা বেশি আমি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু সেই টেস্টটা থাকবে না। এবার আমি দিয়ে দেবো আদা আর টমেটোর যে পেস্টটা করে এনেছি, এবার এটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো রোজকার যে রেগুলার মশলাগুলো লাগে সেগুলো দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটা কথা জানেন তো, যে বাড়িতে সবার মত অনুযায়ী রান্না করলে ভালো হয়। কারণ কি, কারণ সবাইকার তো একটু ইচ্ছা হতে পারে এক একদিন এক এক ভাবে খাওয়ার। একই যদি আমি রোজ একই রকম রুলস বলি যে না রাত্রে দুধ ভাত বা হচ্ছে ওই মাছের ঝোল ভাত এর মধ্যেই থাকতে হবে, তাহলে কি ভালো লাগবে বলুন? আমাদেরও যেমন কেউ যদি জোর করে কোনো কিছু বলে, যেমন আমাদেরও ভালো লাগে না, তেমনি বাড়িতে দেখবেন ছেলেপিলেদেরও একটা অন্যরকম ইচ্ছা হয়। তা সেই রকম আজকে আমার একটু মনে হলো যে বৃষ্টি যখন পড়ছে, বৃষ্টির ওয়েদারে, তাহলে চল আজকে একটু ঘুগনি করি। তা আমার মেয়ে রোজ রাত্রিবেলা তো দুধ ভাতই খায়, তা মেয়েকে বলাতে মেয়ে তো বেজাই খুশি। তাহলে ঠিক আছে চল, এক একদিন একটুখানি অনিয়ম করলে কিচ্ছু হবে না। সেই রকম তার তোর ব্যবস্থা। তা আপনাদের এবার বলেই দিই, মানে আপনাদের তো আগেই বললাম রেগুলার মশলাগুলো দিয়েছি, যেমন হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এইগুলো। আর এই ড্রাই মশলা দেওয়ার সময় যদি মনে হয় আপনাদের মশলাটা পুড়ে যাচ্ছে, তাহলে আপনারা একটু জল দিয়ে নেবেন। আমি ওই মশলার যে পেস্টটা করেছিলাম না আদা আর টমেটোর, তাতে একটু জল দিয়ে দিয়েছিলাম, যার ফলে আমাকে আর আলাদা করে জল দিতে হলো না। আর এখন আমি দেখুন চিনিটাও দিয়ে দিলাম, আর একটু দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটার জন্য। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি ওই সেদ্ধ মটর আর আলুটা দিয়ে দেবো। এই রান্নাটা না খুব চটজলদি হয় আর খেতেও দারুণ লাগে, অত্যন্ত সুন্দর। ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই সেদ্ধ করা আলু আর মটরটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এবার খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেবো। মশলা তো আগেই কষানো আছে, তাই একটু হালকা হাতে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। যে পাত্রে মশলাটা করেছিলাম তাতে একটু জল দিয়ে দিচ্ছি।
করে একটু নাড়াচাড়া করে দেবো। চলুন এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার চলুন দেখি। কালারটা খুব সুন্দর একদম এসেছে, দারুণ লাগছে। শুধু এবার একটুখানি টেস্ট করতে হবে নুন মিষ্টিটা। দাঁড়ান, দেখো একটু নুন লাগবে না, খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, ভেরি টেস্টি। টেস্ট। নারকোলটার বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। বেরোচ্ছে, খুব ভালো কথা। এবার হচ্ছে একদম শেষের পর্যায়ে, তো এবার দিয়ে দেবো চানা মশলা, আর দেব বাড়িতে তৈরি হোমমেড ভাজা মশলা, যেটার মধ্যে রয়েছে গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, আর কি বলবো, এলাচ, লবঙ্গ, দারচিনি, সমস্ত কিছু একবার শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়ে মিক্সারে একবার গ্রাইন্ড করে নেবেন, তাহলেই হয়ে যাবে হোমমেড। যেটা দিলে রান্নাতে, নিরামিষ রান্নাতে বিশেষ তো দারুণ লাগে। এবার চলুন আর 2 মিনিট মতন আমি এটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। 2-1টা আলুকে এইভাবে একটুখানি চিপে দিচ্ছি, যার ফলে কি হবে বলুন তো, ঘুগনিটা বেশ মাখা মাখা হবে। এর জন্য ঢাকা চাপা দিয়ে দিই, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। চলো দেখুন একদম শেষের পর্যায়ে চলে এসেছি, আর এর মধ্যে তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস আর দরকার নেই, কিন্তু লাস্টে নামানোর আগে একটু দিয়ে দেবো সাই গরম মশলা। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের যত্ন নেবেন। আজ এ পর্যন্তই, টাটা।